প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রশাসন ক্যাডার মুক্ত করতে হবে, প্রাথমিক শিক্ষাকে দুর্নীতি মুক্ত করতে হবে। পিডিপি 1, পিডিপি 2, পিডিপি 3, পিডিপি 4 সহ প্রাথমিক শিক্ষার সকল প্রকল্পের অপচয় ও দুর্নীতির হিসাব উচ্চ পর্যায়ের কমিটি করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রাথমিক শিক্ষার বৈষম্য, প্রাথমিক শিক্ষার দেখা গেছে আমাদের প্রশাসন ক্যাডারের ডাইরেক্টর মহোদয়রা একই সাথে জুম মিটিং এ এবং প্লেনে করে আমাদের কোনো একটা ভেন্যুতে যে আবার টেলিফোনের মাধ্যমে তারা এক একটা ট্রেনিং এ যুক্ত হয়ে তারা অবৈধভাবে টাকা উত্তোলন করে। প্রাথমিক শিক্ষার ট্রেনিং এর নামে লুটপাট চলছে, এই লুটপাট বন্ধ করতে হবে। যখন আমরা আমাদের বৈষম্য নিরসনের জন্য বলি আমাদেরকে ক্যাডার করো, আমাদেরকে বেতন বৃদ্ধি করো, যখন আমরা একই পদে 15 বছর 16 বছর 30 বছর ধরে চাকরি করে হতাশাগ্রস্ত হই, তখন তারা কর্ণপাত করে না। প্রাথমিক শিক্ষার গুণগত মান আজ অর্জন হচ্ছে না, এই ক্যাডার সার্ভিসের জন্য, প্রশাসন ক্যাডারের জন্য। আমরা কর্মকর্তা, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং আমরা একটা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে আমাদের এই যে 16 বছরের বঞ্চনা, 16 বছরের দুঃখ কষ্ট, এই বঞ্চনা দূর করতে হবে। আমরা চাই প্রশাসন, অর্থাৎ এই যে প্রশাসনের কর্মকর্তারা এই 16 বছর আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে আমাদের দাবি দাওয়াগুলি তারা পাইয়ে মেরেছে, এর অবসান চাই আমরা চাই আমাদের অবিলম্বে প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন করা হোক আমাদের জন্য, এবং প্রাথমিক ক্যাডার গঠন করার পরে প্রাথমিক শিক্ষায় যারা নিয়োজিত আছে তারাই মন্ত্রণালয়ে চালাবে, তারাই অধিদপ্তর চালাবে। আমরা প্রশাসনের কোন লোককে ভাড়া করার লোককে এই অধিদপ্তরে দেখতে চাই না, মন্ত্রণালয়ে দেখতে চাই না। আমি আজকে দুঃখের সাথে আমাদের প্রধান শিক্ষকদের সাথে সাবেক প্রধানমন্ত্রী স্বৈর শাসক আমাদের সাথে যে অমানবিক আচরণ করেছে, অমানবিক তথ্য দিয়েছে, তার কিছু চিত্র সাংবাদিক ভাইদের সামনে তুলে ধরছে। আপনারা জানেন 9/3/2014 সালে আমাদেরকে 2য় শ্রেণী ঘোষণা করেছে, সেটা ছিল একটা শুভঙ্করের পাখি। সেই 2য় শ্রেণীর মোড়া চলিয়ে আমাদেরকে টাইম স্কেল, সিলেকশন রেট এবং ইত্যাদি থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। এই যে দুঃখ, এই যে বেদনা আমাদের প্রধান শিক্ষকরা মর্মে উপলব্ধি করতে পারছে। আমাদের সরকারি শিক্ষকদের বেতন স্কেল আমরা সহমতভাবেই আমরা আশা করব প্রধান শিক্ষকদের পরে তাদের বেতন নির্ধারণ করা হবে। আমরা আরো দাবি জানাই যে আমরা কোর্টের মাধ্যমে 10ম গ্রেডের রায় আমি একটু পেয়েছি, আমাদের সেই রায়টা রিভিউতে আছে, অথচ রিভিউ থেকে কি বলল এই সরকারে তুল বিবাহ এবং সুমন্তাকে সাহেব থাকি আমিনুদ্দিন সাহেব এখনই জানায়, সাবেক এখনই জানে, উনি একটা মামলার সাথে আরেকটা মামলায় প্রধান বিচারপতিকে বুঝিয়ে আমাদের মামলাটা ত্যাগ করে দিয়েছে। অথচ তাহলে এখনই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দখলকে আমরা ফিরে যেতাম এবং আমাদের সামনের আতঙ্কে সেই আতঙ্কের অবস্থা আমরা আশা দেখি। আমাদের সামনে আমাদের সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় অনেক সুন্দর বক্তব্য রেখেছে। আমরা আশা রাখি আমাদের কোন একটা শিক্ষক, কোন একজন কর্মকর্তাকে যদি এই উদ্বোধন কর্তৃপক্ষ, দালাল কর্তৃপক্ষ যদি কোন ধরনের খরচ না নেমে আসে তাহলে তাদের কবে খারাপ আসে।